প্রশ্ন 18 পুট কি শূন্য চতু মূল্যনীতি কি? মূল্যনীতি হল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সেই পথনির্দেশিকা বা নীতিমালার সমষ্টি যা অনুসরণ করে প্রতিষ্ঠানটি তাদের পণ্য বা সেবার দাম নির্ধারণ করে। সহজতম ভাষায় বলতে গেলে একটি কোম্পানি তার পণ্যের দাম কত রাখবে, কেন রাখবে এবং কোন পরিস্থিতিতে দাম বাড়াবে বা কমাবে, এই সংক্রান্ত সব সিদ্ধান্তের পেছনের মূল চিন্তা বা দর্শনকেই মূল্যনীতি বলে। এটি অনেকটা একটি সংবিধানের মতো কাজ করে, যা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানিয়ে দেয় যে বাজারের বিভিন্ন অবস্থায় পণ্যের মূল্য নিয়ে তাদের করণীয় কি। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন আপনি একটি নতুন কোম্পানি খুলেছেন। এখন আপনি কি আপনার পণ্যের দাম বাজারের অন্য সবার চেয়ে বেশি রাখবেন, নাকি কম রাখবেন? আপনি কি পাইকারি বিক্রেতাদের বিশেষ ছাড় দেবেন, নাকি সবার জন্য এক দাম রাখবেন? এই ধরনের প্রতিটি সিদ্ধান্তের জন্য আপনার একটি নির্দিষ্ট চিন্তাধারা বা পলিসি থাকা প্রয়োজন। যদি আপনার কোনো নির্দিষ্ট নীতি না থাকে, তবে আপনি এক এক সময় এক এক দাম নির্ধারণ করবেন, যা ক্রেতাদের বিভ্রান্ত করবে এবং আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রাইড ও ফেরেল যেমনটি বলেছেন, এটি হল একটি পথনির্দেশক দর্শন যা মূল্য সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সুতরাং মূল্যনীতি হল সেই বুদ্ধিবৃত্তিক কাঠামো যার ওপর দাঁড়িয়ে একটি কোম্পানি তার পণ্যের সঠিক দাম নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করে। আপনার দেওয়া তথ্যের আলোকে মূল্যনীতির 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. সুনির্দিষ্ট পথনির্দেশক দর্শন। মূল্যনীতি মূলত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য একটি গাইড বা মানচিত্র হিসেবে কাজ করে। এটি বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে সঠিক সময়ে সঠিক দামের সিদ্ধান্ত নিতে সাহায্য করে যাতে কেউ নিজের ইচ্ছামতো দাম পরিবর্তন করতে না পারে। 2. সামগ্রিক বাজারজাতকরণ কৌশলের অংশ। মূল্যনীতি কেবল একা কাজ করে না, এটি প্রতিষ্ঠানের পুরো মার্কেটিং প্ল্যানের একটি অবিচ্ছেদ্য অংশ। পণ্যের মান এবং প্রচারণার সাথে সামঞ্জস্য রেখেই এই নীতিমালা তৈরি করা হয়। 3. সিদ্ধান্ত গ্রহণের কাঠামো। যখনই কোনো নতুন পণ্য বাজারে আসে বা পুরনো পণ্যের দাম বদলানোর প্রয়োজন হয়, তখন এই নীতি একটি কাঠামোগত ভিত্তি প্রদান করে। এটি নিশ্চিত করে যেন প্রতিটি সিদ্ধান্ত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মিল থাকে। 4. বাজারের পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। একটি ভালো মূল্যনীতির বৈশিষ্ট্য হল এটি পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সাথে তাল মেলাতে সাহায্য করে। বাজারে প্রতিযোগিতা বাড়লে বা অর্থনৈতিক মন্দা দেখা দিলে কোম্পানি কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে, তা এই নীতিতে উল্লেখ থাকে। 5. মূল্য কাঠামোর পরীক্ষা ও মূল্যায়ন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মূল্য নীতির মাধ্যমেই যাচাই করে দেখে যে তাদের বর্তমান দামের কাঠামোটি সঠিক আছে কিনা। এটি নিয়মিত পরীক্ষার মাধ্যমে পণ্যের দামকে যুগোপযোগী রাখতে সহায়তা করে। ক্রেতাদের ওপর প্রভাব বিস্তার। মূল্যনীতি এমনভাবে নকশা করা হয় যেন তা ক্রেতার মনস্তত্ত্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সঠিক নীতিমালার মাধ্যমে ক্রেতাকে এটি বোঝানো সম্ভব হয় যে তারা ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পাচ্ছে। 7. ব্যবসায়িক লক্ষ্য অর্জন। প্রতিটি কোম্পানির নির্দিষ্ট লক্ষ্য থাকে, যেমন বাজার দখল করা বা মুনাফা বাড়ানো। মূল্যনীতি এমনভাবে তৈরি করা হয় যা সরাসরি কোম্পানির সেই লক্ষ্যগুলো পূরণ করতে কাজ করে। 8. স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা। যদি একটি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট মূল্যনীতি থাকে, তবে তাদের পণ্যের দামে একটি ধারাবাহিকতা থাকে। এটি ক্রেতাদের মনে প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের স্বচ্ছতা এবং নির্ভরতা তৈরি করে। 9. প্রতিযোগীদের মোকাবিলা করা। প্রতিযোগীরা বাজারে কী ধরনের চাল দিচ্ছে, তার ভিত্তিতে নিজের দাম কেমন হওয়া উচিত তা মূল্যনীতির মাধ্যমেই ঠিক করা হয়। এটি কোম্পানিকে প্রতিযোগিতায় এক কদম এগিয়ে থাকতে সাহায্য করে। 10. মুনাফা ও বিক্রয়ের ভারসাম্য রক্ষা। মূল্যনীতি নির্ধারণ করে দেয় যে কোম্পানি কেবল বিক্রয় বাড়ানোতে গুরুত্ব দেবে নাকি মুনাফা অর্জনে। এই ভারসাম্য বজায় রাখাই মূল্যনীতির অন্যতম বড় কাজ, যা একটি ব্যবসাকে দীর্ঘকাল সচল রাখে। আমি কি আপনাকে মূল্য নির্ধারণের বিভিন্ন জনপ্রিয় নীতি বা কৌশল, যেমন পেনিট্রেশন প্রাইসিং বা স্কিমিং প্রাইসিং, সম্পর্কে আরও বিস্তারিত এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি?